এটাই ইন্ডিয়ান শপে মানে এর থেকে ছোট। ওই দেখো ও কাঁদছে। আমি অনিন্দিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলের নতুন আরেকটা ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের দিনের শুরুটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, দিনের শুরু কিন্তু আমারও এইমাত্র হলো। বাজে এখন প্রায় 6:30। চারিদিকে দেখতে পাচ্ছেন আলো ফুটেই গেছে। এই ডে লাইট সেভিং যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু আর ওই অন্ধকার থাকতে আর উঠতে হয় না। একটু আলো এখন চারিদিকে কিন্তু 6টা বাজলেই ফুটে যাচ্ছে। আর আজকের আমার দিনের সব থেকে বড় যেটা কাজ আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এই এতদিন ধরে বাড়িতে যে দেওয়ালির ডেকোরেশনগুলো ছিল সেগুলোকে সমস্ত আবার প্যাকেটবন্দি করা। জানি একটু দেরি হয়ে গেল, কারণ যেহেতু দেওয়ালির পরপরই বেরিয়ে গেছিলাম বাইরে ঘুরতে, সেই কারণে প্রায় 1 সপ্তাহ মতন এগুলো ছিল। তো যাই হোক, বাড়িতেও দেখতে সবসময় এই ফুল আলোতে ভালোই লাগে, কিন্তু আপাতত এই ফুলগুলোকে আবার তাদের পুরনো জায়গায় সরিয়ে রাখতে হবে, কারণ পরের বছর তো আবার এদেরকে বার করতে হবে। আর দিওয়ালি সবে শেষ হলো ঠিকই, কিন্তু এরপরে কিন্তু আবার থ্যাঙ্কস গিভিং, ক্রিসমাস সবই আসছে, তাই সবকটা লাইট ভাবছি খুলবো না। তবে এই ফুলগুলো খোলার কিন্তু আরও একটা কারণ জানেন, বিশেষত এই বাইরের ফুলগুলো। কারণ এখানে বললাম আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এখানে ফেস্টিভ্যাল সিজন মানে কিন্তু একটু চুরি ছিনতাইয়ের উপদ্রবটা বেড়ে যায়। তো সেই কারণে জানেন তো, বাইরে ওই তোরণ আর যদি গাঁদা ফুল ঝোলানো দেখে তাহলে কিন্তু মোটামুটি সবাই এখানে বুঝতে পারে যে এটা কোনো ওই ইন্ডিয়ানের বাড়ি। তো সেই দেখে কিন্তু ওরা বাড়ি অনেক সময় টার্গেট করে। এটা কিন্তু একদম বানানো গল্প নয়, একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ক্যাফেটে বানালাম, হয়ে গেল বানানো। এটা বাবার লেগোল্যান্ডের গিফট, তাই তো? বেঁকে গেছে কেন স্কুটারটা এখানে হয় না, পার্কিং হয় না। সো এখানে হচ্ছে একটা ছোট প্ল্যান্ট পট এখানে আছে, একটা বসার টেবিল, একটা ম্যাকারোনি খেতে পারে, এখানে একটা ক্রোসা খেতে পারে, এখানে যেখানে পার্কিং করতে পারো। এই ডেলিভারি মেয়েটা এখানে পার্কিং করেছে, ডেলিভারি, হ্যাঁ স্কুটারটা। এর একটা চেরি ব্লসম ট্রি আছে, তারপর ক্যাফের লোগো আর সবগুলো। ও মানে এটা এন্ট্রান্সটা? হ্যাঁ, এটা তারপরে দরজাটা খুলতেও পারো তুমি। হ্যাঁ। ও সো তারপর ভেতরটা কি কভার করা আছে? দেখি পেছনটা দেখাচ্ছি। ও আচ্ছা, এরকম। ও ভেতরে ওরা সবাই কাজ করছে। ভেতরে একটা ট্রফি আছে, একটা ক্লক আছে, এখানে স্ট্রবেরি কেক দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ক্লকটা, তাই তো? হ্যাঁ, ক্লকটা। তারপর এখানে স্ট্রবেরি, ওরা দেখাচ্ছে যে ভেতরে দুটো লোক কাজ করছে, তাই তো? এখানে একটা ডগও আছে, এখানে খাবার খাচ্ছে ওর। অনেক ম্যাকারুন, ডোনাট আছে, এখানে দুটো ওভেন আছে এখানে। বাহ, মানে পুরো রিয়েল লাইফে যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকমই। কি সুন্দর। যাও ইয়ে করো, রুমে গিয়ে দেখো আমাকে ভালো করে। আর ওইটা পান্ডাটা কবে বানাবি? পান্ডাটা এখন আছে, অনেক হার্ড বানাতো। ওটা 800 পিস, এটা 400 ছিল। এই সময় নিয়ে বানিয়ে নিবি, নাহলে ওটা তো এমনি পড়ে থাকবে, কোনদিন হারিয়ে যাবে পিসেসগুলো। ঠিক আছে, তুমি কি করবে? ছবি তুলছি। ছবি তুলছি, দেখ অবস্থা ওর। আমার কাজ আছে করে নি। Can I go put upstairs, madam? যেতে পারবি? সাবধানে যাবি, মাঝখান দিয়ে যাবে। রেয়ান, look at the stuffs, okay? Okay, why are they all like this? Because we are cleaning up, na, I told you. 1 সপ্তাহ আগে যখন ফ্লোরিডা ঘুরতে গেছিলাম সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে লেগোল্যান্ড থেকে বাচ্চাদেরকে 2টো লেগো কিনে দেওয়া হয়েছে। তো রিনি সেটাই আজকে কমপ্লিট করলো, যদিও রনু কিন্তু একদমই অপেক্ষা করেনি, আসার ঠিক পরদিনই বসে সমস্তটা কমপ্লিট করে ফেলেছে। ওরও লেগোটা আপনাদেরকে দেখাবো কিছুটা পরে। আর আপাতত আমার এখন কাজ বলতে এই পরিষ্কারের কাজ তো অলমোস্ট কমপ্লিট হয়ে এলো। এবার প্রত্যেকটাকে শুধুমাত্র প্যাকেটবন্দি করে এখন একটা বড় বক্সে রেখে দিচ্ছি। এই যে রাখছি এগুলোকে এবার মনে করে ঠিক কোথায় রাখলাম সেটা করার জন্য আর কি উপরে একটা করে লেভেলও ভাবছি লাগিয়ে দেবো। আর শুধুমাত্র ফুল আর লাইট তাই তো নয়, তার সঙ্গে রয়েছে এক গাদা আবার সেই প্রদীপগুলো। আচ্ছা, আপনারা কি পুরনো প্রদীপ যেগুলো ইউজ করেন সেগুলো কি ফেলে দেন? আমি কিন্তু ফেলি না, প্রত্যেকটাই জমিয়ে জমিয়ে রেখে দিই। অবশ্যই প্রত্যেক বছর একটা করে নতুন সেট কিনি, সেটা ঠাকুরকে দিই। আর যেগুলো পুরনো থাকে সেগুলোকে কিন্তু আবার একটু নতুন করে গুছিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করে আবার নতুন করে সেগুলোকে ইউজ করি। তো যাই হোক, এবার ফেয়ারি লাইটগুলো তো এতগুলো হয়েছে, সেগুলোকে প্রত্যেকটাকে গুটিয়ে গুটিয়ে রাখাটাও একটা বড় কাজ। আর তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা এই ব্যাটারি অপারেটেড লাইটের কিন্তু ব্যাটারিগুলো আমি সমস্ত একদম চেঞ্জ করে রেখে দিই। মানে এই ব্যাটারিগুলো যদি আপনি রেখে দেন সেগুলো কিন্তু অনেক সময় ব্যাটারি লিক করে নষ্ট হয়ে যায় জিনিসগুলো, তাই এই ব্যাটারিটা একদম আমি খুলেই রেখে দিই। আর এবারে প্রদীপগুলোই বললাম ফাইনালি গোছাচ্ছি, বেশ কিছু
মাটির প্রদীপ তো রয়েছে, তার সঙ্গে কিন্তু আমার বানানো কিছু রেজিনের প্রদীপও, যেগুলো প্রত্যেকবার ঠাকুরের কাছে ইউজ করি, সবই কিন্তু রেখে দিলাম। কি করছিস জিনি তোর ওপরে? কি করছিস? ও আমি তাই বলি, ভাইয়ের আওয়াজ কোথা থেকে পাচ্ছি? ভেঙে দিস না, ভেঙে দিস না সব। হ্যাঁ, টুমারো তুই বার্থডে পার্টি যাবি না? ঘরে থেকেও কিছু করতে পারবি না, ইন্টারনেট নেই। সদল বলে চলে এলাম একটু কষ্ট করতে, কিছু তো সাংসারিক জিনিসপত্র কেনার আছে, তার সঙ্গে রিনি আর রনর দুজনে একটা বার্থডে পার্টিতে যাবে, তার জন্য কিছু একটা গিফটও কিনতে হবে। আর প্রত্যেকবারের মতন এবারও কিন্তু কস্টকো হাজির তার সমস্ত রকম সম্ভার নিয়ে ক্রিসমাসের জন্য। মাঝে মধ্যে ভাবে জানেন তো, এই ক্রিসমাসের সময় বা হ্যালোউইনের সময় এই পাড়ায় পাড়ায় ঘুরে না বেরিয়ে শুধুমাত্র কস্টকোতে ঘুরলেই কিন্তু মোটামুটি সবার ডেকোরেশন দেখা হয়ে যায়। এইখান থেকেই মোটামুটি বেশিরভাগ ডেকোরেশনই কিন্তু সবাই কেনে। আর দেখতেই পাচ্ছেন প্রাইসগুলো প্রত্যেকটা রিজনেবল, এই জিনিসই বাইরে কিনতে গেলে অনেকটা দাম লাগে। Look at this, নতুন দেখলাম আজকে নতুন দেখছো বাবা, আগে তুললো ওটা, দেখেছিস? যার যেটা তুলেছে সেটা আগে তুললো। রেন লুক, ড্যাডি গট সোন পাপড়ি। হলদিরামি সোন পাপড়ি, আমি জানি তো, তো হলদিরামি তো এত বড় প্যাকেট দিচ্ছে। আর এটাই ইন্ডিয়ান শপে মানে এর থেকে ছোট, হাফ প্যাকেট 10 টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ, দুটো কিনো না দুটো দুটো নিয়ে বলে দুটো না, তুই একসাথে হাফ ডজন নিয়ে নে। হাফ ডজন নিতে কতগুলো নিতে হবে? আমার সুগার হয়ে যাবে ডাক্তার। হ্যাঁ মাম্মা, একটা দাও, হাফ ডজন নিয়ে নে একসাথে। একটা ঝটিকা সফরেই ঘুরে এলাম, কিন্তু কষ্ট থেকে খুব তাড়াতাড়ি আজকে কাজ করেছি, কারণ রীতিমতন বলেছি যে লিস্ট বানিয়ে একদম ধরে ধরে যে কটা জিনিস নেওয়া সে কটা। আর এই জন্য নিয়ে আসা হয়েছে রনর বন্ধুর জন্য একটা গিফট। আসলে ওর জন্মদিনের এবার থিম হচ্ছে স্পাইডারম্যান, তাই সেই অনুযায়ী একটা স্পাইডারম্যান থিমেরই বেশ সুন্দর একটা খেলনাও পেয়ে গেলাম। Look at it, it's a big gift. Wow. ও তোদের নামটা লিখে দি নাকি? ও লোক, না তুমি যাও 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 যাও। ওই দেখো ও কাঁদছে, ও কাঁদছে রে। জন্মদিন যা সেও কাঁদছে, যে যাচ্ছে সেও কাঁদছে। Oh my God. Give it. Come. Come. So first time. He's angry with the dress. Come, go inside. তো সব বাচ্চারই এক ঝামেলা। রনও বাড়ির থেকে কান্নাকাটি করে গেল যে ড্রেস পরবো না, এই প্যান্ট পরবো না। ওর প্যান্ট নিয়ে প্রচণ্ড ঝামেলা, যে কোনো প্যান্টই পরানো হয় না কেন ওর পছন্দ হয় না। 4 সাইজের প্যান্ট পরলে বলে ছোট হচ্ছে, 5 সাইজের প্যান্ট পরলে বলে বড় হয়েছে। এবার 4.5 সাইজের প্যান্ট আমি কোথা থেকে আনবো ওর জন্য? তো প্রত্যেকটা জায়গায় প্রতিদিন স্কুলে যাওয়ার আগে এই প্যান্ট নিয়ে একবার যুদ্ধ চল। আজকে যেন যুদ্ধটা একটু বেশি হলো, তুহিনেরও শরীরটা খারাপ, মেজাজটা ঠিক নেই, সকাল থেকে অফিসের কাজ চলছিল, সেজন্য ভালোই মতন হলো আর কি যুদ্ধটা। আর এখন যার বাড়িতে গেছে, যার জন্মদিন, সেই ছেলেটাও কাঁদছে। আর বাবা বললে যে ওরও নাকি ড্রেস পছন্দ, মানে ড্রেস নিয়েই অশান্তি চলছে। যার জন্মদিন সে নিজেই কাঁদছে ড্রেসের জন্য। তো এই প্রত্যেকটা বাচ্চারই এক সমস্যা, ছেলেদের মনে হয় বিশেষ করে বেশি সমস্যা ইয়ে নিয়ে। বলে এলি বলছি যার জন্মদিন সেও কাঁদছে ড্রেস নিয়ে, আর যারা জন্মদিনে ইনভাইটেড তারাও কাঁদছে ড্রেস নিয়ে। সেটাই বলছি। আর ছেলেগুলোর বেশি জ্বালা, তুই বাচ্চা মেয়েগুলো কিন্তু যে কি যাই পড়ানো হয় না কেন তাই ওরা পড়ে নেয়, কিন্তু ছেলেগুলোর দেখেছি বেশি জ্বালা, এটা পড়বে না ওটা পড়বে না।
সত্যি এইটা খোলো, এটা খোলো, এটা সব খুলে দাও। কে ও তো সৌভিক তো হ্যাঁ। ওই টাই পরিয়েছে না, টাই কিছুতেই পরবে না, এই জন্য মানে সমস্যা বিশাল। ঠিক আছে কে ফার্স্ট যখন গেছি ওখানে হুম অনেক 22 বাচ্চা এসছে। ওদের ঘরে কিছু প্ল্যানই করেনি কিছু গেম কি খেলতে। রিনি আমাদের মতন কেউ করে না মা, তুই এক্সপেক্ট করিস না সবার কাছে বাবা, আর জানো না কি হয়েছে? সবার কাছে সব expect বাচ্চাগুলো চারদিকে মারামারি করছে কি হ্যাঁ, হচ্ছে জানি। তারপর হুম ভাই উপরে এসে ঠিক আছে, তারপর ওর টার্ন হয়েছিল। ওকে, তারপর ওর টার্ন ছিল লিডার হতে স্কুইড গেমে, হুম হুম রেড লাইট গ্রিন লাইট ওর টার্ন ছিল। তারপর তখনই ওই এক্সাক্ট মানে সবাই ডিসাইড করলো অন্য একটা গেম খেলতে। তারপর ওটা রাগ হয়ে গেল। আর তারপর ও একটা আঙ্কেলকে আস করলো কোক খেতে পারি নাকি, আমি ওকে বলিনি কিছু, নিজে নিচে এলো আঙ্কেল। ছোট গ্লাসে আমি একটু ছোট স্লিপ নিলাম, এখনো অনেক আছে। তারপর কিছু বাচ্চা দৌড়াচ্ছে, আমাকে একটু এরকম করে ফেলে পড়েছে। তারপর ভাই বলছে এখানে লিখছে, বলছে দিদি জ্যাঙ্কি রো, তারপর পুরো আমাকে মারছে। তারপর আঙ্কেল তারপর পুরো কাঁদছে নিচে গেল। তারপর দুটো বাচ্চা মেয়ে ওর কাছে সব why are you crying এরকম বলছে। আর তারপর আঙ্কেল আসলো, Hey, yaar, beta. কেন কেন তারপর বললাম আমি কেন। We have তারপর cold drinks in uncle, our home না বেটা। ভাইকে একটা আরেকটা গ্লাস দিল কোকের সাথে। তারপর ভাই খেয়ে নিল। রে यार বেটা, ভাই বলছে আমি চাই না যেতে। কি করবে ওখানে বসে, আর কিছুই নেই তো করতে। সো আমি তারপর ও সবাই চলে গেছে বার্থডে ডান। এখনো আছে উপরে কিছু খেলছে মনস্টার কিছু। তারপর আমি বলছি কি কিছুই নেই করতে, ঘরে এসে যাবো। হ্যাঁ চল ঘরে তোরা, হ্যাঁ তুমি আর বাবা ছিল অলরেডি। হ্যাঁ চলে এসেছি। দেখি জান গিফট কে পেয়েছে। তারপর আমরা যখন আমরা বেরোচ্ছি ভাই আঙ্কেলকে বলে আই ওয়ান্ট টু লিভ, সো আমরা লিভ করছি। আমি জুতো পরছি, তাদেরকে জুতোর আগে পড়ছি। ভাই বলছে ওয়ে ইজ মাই রিটার্ন গিফট। তারপর মা আঙ্কেল দৌড় দৌড়ে গেল, ভয়েসে বলছে, কেউ বুঝতে পারছে না ওটা ভালো হয়েছে। কিন্তু তারপর আন্টি এসে দিল আমাদেরকে। রেহান অমনি করে কেউ জিজ্ঞেস করে? জন্মদিনের এখন পুরো বৃত্তান্ত শুনতে না চাইলেও কিন্তু শুনতে হবে। আর সত্যি একটা জিনিস কিন্তু দেখেছি, রিনি গেলে অন্তত বুঝতে পারি যে সেখানে কি হয়েছিল। নাহলে রনু এত বাইরে গিয়ে এই ঝগড়াঝাটি করে আসে, তারপরে বাড়িতে এসে কাঁদে, বোঝাই যায় না যে কি কারণে কাঁদছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবার সঙ্গে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন ততক্ষণের জন্য।